الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله العظيم আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দুঃখে দুঃখে দিন কাটালে আমার নবী একজানা একদিন নবী শুইয়াছিলেন খেজুর পাতার বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখি গানে গানে হাওয়া টানে টানে জান্নাতের ওই তরি তরি বেহেশতের পরি সপে তারি উলিরা ওই জপে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণে চিনল না শুধু নবীজিরে চিনল না শুধু নবীজিরে দুষ্ট কাফের বেঈমানে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা ডাক দিয়ে বলেন রাসূল আমার খুলে দাও ফেরেশতা জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবারা খেলে প্রেমের খেলা কাফেররা দেয় তাদের কত জ্বালা ডাক দিয়ে বলেন রাসূল আমার খুলে দাও ফেরেশতা জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ডাক্তারে প্রেসক্রিপশন লেখে ঔষধ দিয়ে দেয়, রুগীরা ঔষধ কিনে খাইলে ভালো হয়। তেমনি একজন ডাক্তারের কাছে একজন মোটা সোটা একজন লোক গেল। তো ওই লোকটার বাবাও সাথে ছিল। যাই বলতেছে, ডাক্তার সাহেব, আমার ছেলেটা না খাইতে না খাইতে তো শুকায়া গেল, কিছু ঔষধ দেন। তো ডাক্তার সাহেব তার স্বাস্থ্য অনুযায়ী, মোটা মানুষ তো, স্বাস্থ্য অনুযায়ী তাকে দেখে প্রেসক্রিপশন লিখেছে, ঔষধ দিয়ে দিল, বললেন এগুলো নিয়ে খান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো ওই ছেলেটা ওষুধ আনতে যায় যখন ফার্মেসিতে গেল, তো ফার্মেসির লোকেরা বলতেছে এইসব ওষুধ আমাদের কাছে নাই, ওই দোকানে যান। কোন দোকানে? যেখানে হোটেল, মানে রুটি বানায়, সবজি বানায়, নাস্তার হোটেল, ওখানে যান। ছেলেটি তখন আস্তে আস্তে যায় বললো, এই ওষুধ ফার্মেসিতে নাই, এটা আবার হোটেল থেকে আনতে হবে। আচ্ছা যাই দেখি, ডাক্তার যেহেতু বলেছে, ডাক্তারের কথা মতো তো চলতে হবে। তো সেই লোকটা ওই দোকানে যায় দেখলো, প্রেসক্রিপশন দেখাইলেন, দেখানোর পরে ওই দোকানদার দুইটা দুইটা করে রুটি ভাজ করে ওনাকে দিয়ে দিয়ে দিছে, বললেন নিয়ে যান। লোকটা দেখলো ফার্মেসিতে ওষুধ দিল না, কিন্তু এখানে আসার পরে দুইটা দুইটা করে রুটি ভাজ করে কাগজে মুড়াইয়া ওনার কাছে দিয়ে দিলেন। তিন দোকানে, সকাল দুপুর রাত্রে, তিন দোকানে 6টা রুটি দিল। কয়টা রুটি? 6টা। প্রতি অক্টে কয়টা? 2টা করে। এবার ডাক্তারের কাছে যায় লোকটি আবার দেখা করে বলতেছে, ডাক্তার সাহেব, ঔষধ তো দিলেন না, তো যে কি দিছে? বলে যে 2টা করে রুটি দিছে, তো 2টা করে রুটি খান। তো সে বলতেছে, লোকটা বলতেছে, ডাক্তার সাহেব, ঔষধ দিবেন কখন? বলে ঔষধ আমি পরে দেব, আগে এগুলো খাওয়া মেনটেন করেন, এগুলো আগে ঠিক করেন, তারপরে আপনার শরীরটা 1 সপ্তাহ পরে এসে আমার সাথে দেখা করবেন, ইনশাল্লাহ শরীর সুস্থ হয়ে যাবে। এইবার লোকটি বলতেছে, ডাক্তার সাহেব, রুটি তো 2টা করে, সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা, তে আমি কি 2টা করে রুটি কি খাবার আগে খাবো না খাবার পরে খাবো? ডাক্তার বলতেছে, আশ্চর্য মহা জ্ঞানজাম তো। আরে বাবা, আপনি ভাত খাবেন কেন? আপনি ভাত না খেয়ে 2টা করে রুটি প্রতিদিন, 6টা করে রুটি খাবেন, 1 সপ্তাহ পর আমার কাছে এসে দেখা করবেন, তারপর আপনাকে ওষুধ দিব, এরপর আপনার জীবন পরিচালনা করেন। তো ডাক্তার রুগীকে দিল রুটি, আর রুগী বুঝলো কি যে খাবার সাথে মনে হয় 2টা রুটিও খাবার সাথে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। জিন বলি আর ফেরেশতা বলি, মানুষ বলি আর হাঁস মুরগ গরু ছাগল, হায়ান জানোয়ার, মাছ, এমনকি সাগরের মধ্যে যত রকমের বড় বড় নীল তিমি, আর জঙ্গলের মধ্যে যত বড় বড় হাতি, সমস্ত প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিন্দেগি কা কোই ইতবার নেহি, হায়াতের কোনো নিশ্চয়তা নাই। আশার একটা সিরিয়াল আছে রে বাবা, আগে দাদা আসলো, পরে বাবা আসলো, তারপরে আমি আসলাম, তারপরে আমার সন্তানরা আসলো, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে গেল, নাতির আগে সন্তান চলে গেল, আর নাতির আগে ছোট ভাই চলে গেল, কোনো সিরিয়াল নাই। জিন্দেগি কা কোই ইতবার নেই, হায়াতের কোনো নিশ্চয়তা নাই। মুকুন তাকিয়া বর ই মরে না পায়দার, মুবাস আইমন আজবাজি রোজেগার। আল্লামা শেখ সাদি বলেন, মৃত্যু একদিন হয়ে যাবে, মৃত্যু থেকে যদি কেউ পালিয়ে যাবার চেষ্টা করে, যদিও সে সিঁড়ি দিয়ে সুদূর আকাশ যদিও পাড়ি দেয়, তারপরেও আজরাইল আলাইহিস সালাম সেখানে গিয়েও তার প্রাণকে হরণ করে নিবে। ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার সময়টা অল্প সময় জিন্দেগি। যারা ইমানদার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, তাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড এমন দামি, একটা সেকেন্ডও যদি তাদের নিঃশ্বাসটা আল্লাহ ব্যতীত ছাড়া চলে, তবু ইমানদার বান্দারা কিন্তু শান্তি পায় না। অর্থাৎ উঠতে বসতে নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু আল্লাহ 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 জিকির করে। জিকির ব্যতীত ইমানদার বান্দা, নামাজি বান্দা, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা বান্দা, আল্লাহর ওলি যারা, তারা কখনোই শান্তি পায় না। আমার বন্ধুরা, এই অল্প সময়ের জিন্দিগির মধ্যে যারা এসে দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মরল হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যারা এরকম ভাবে উঠে পড়ে লেগে যায়, খুন খারাপি হানাহানি মারামারি ঝগড়াঝাটি, বকা গালিগালাজ, বকা বকি, গালিগালাজ, অশ্লীল বেহায়াপনা, এমন কি ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য একজন আরেকজন ইনোসেন্ট মানুষকে খুন করে ফেলে, একজন আরেকজনের জমি দূর করে দখল করে নিয়ে যায়। কিন্তু বাবারে, একবার যদি তুমি চিন্তা করো, আজকে তুমি মন্ত্রীর চেয়ারে বসলা, কালকে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক না? আজকে তুমি ক্ষমতার চেয়ারে বসলে, ক্ষমতার পাওয়ার দেখাইলাও, ক্ষমতার অপব্যবহার করতেছো, কিন্তু কাল যখন তুমি মারা যাবে রে বাবা, সারা দুনিয়ার প্রাণীকুল তোমার জন্য তখন তারা লানত দিতে থাকবে আর অভিশাপ দিতে থাকবে, ঠিক কিনা বল? এই কথাই বলবে এই ফাডার ঘরের ফাডা, এই মগার ঘরের মগা, এই ফেকার ঘরের ফেকা, এই বান্দরের ঘরের বান্দরের কারণে, এই ঘরের মদ ঘুরের কারণে আমরা এলাকায় শান্তি মতে বসবাস করতে পারি নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, আর যদি কেউ নেক আমল করে, যদি আল্লাহ আল্লাহ জিকির করে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে তার জীবনটা কাটিয়ে দেয় রে বাবা, মৃত্যুর পরে অনন্তকাল চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত সে পেয়ে যাবে। আমার বন্ধুরা, ওই জান্নাতি বান্দা যেদিন মৃত্যুবরণ করবে, আর যখন সে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, যদিও তার প্রাণটা আল্লাহর জন্য বেরিয়ে যায়, গাছপালা যে রাস্তা দিয়ে সে যাইতো, সেই রাস্তা তার জন্য কাঁদতে থাকবে। আজকে আব্দুল্লাহর বেটা অমুক রইসুদ্দির ছেলে আজকে আমার রাস্তা দিয়ে আসে না, সে যখন আসতো, আমি রাস্তা তার পায়ের কদমের বরকতে ধন্য হয়ে যাইতাম। আল্লাহ গো,
আমার এই আমার রাস্তার উপর দিয়ে যেই বান্দা নামাজ পড়তে প্রতিদিন যাইতো মসজিদে, প্রভু গো, আজকে সে মারা গেল প্রভু, আমি দোয়া করি, আমি তার প্রশংসা করি প্রভু, আমি তার প্রতি রাজি এবং সন্তুষ্টি এবং খুশি প্রভু হে, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেন। এরম ভাবে রাস্তা দোয়া করতে থাকবে। যে গাছের নিচের দিয়ে সে যাইতো নামাজি ব্যক্তি, ওই গাছটাও তার জন্য দোয়া করতে থাকে। যে জমিনের উপর দিয়ে যাইতো সেই জমিন তার জন্য দোয়া করতে থাকে। যেই নদীর কিনারা দিয়ে সে যাইতো নামাজি মসজিদে, ওই নদীর মাছগুলো তার জন্য দোয়া করতে থাকে। যে বাড়ির সামনে দিয়ে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে নামাজের জন্য যাইতো, সেই বাড়ির গরু ছাগল হাঁস মুরগি বেড়া যত সমস্ত প্রাণী আছে, সমস্ত 18,000 মাখলুকাত কুল কায়নাত, সমস্ত প্রাণীগুলো তার জন্য দোয়া করতে থাকে। চলো বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এমনি ভাবে এক কৃষক তার ক্ষেতের মধ্যে যখন সে লাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে, লাঙ্গল দিয়ে হাল চাষ করার সময় এই চতুর্দিক দিয়ে লাঙ্গলের হাল চাষ করে এসে যখন ক্ষেতের মাঝখানে যখন এসে যখন লাঙ্গলটা নিয়ে আসলো, তখন লাঙ্গলটা বোঝা যায় কোনো কিছুর মধ্যে যেন আটকে যায়। ওই লাঙ্গলটা যখন আটকে যায়, ওই কৃষক ওই কৃষক তখন আল্লাহওয়ালা কৃষক তখন সরল সোজা গ্রামের মানুষ, গায়ের মানুষ, সরল সোজা মানুষ, তখন এখান থেকে না ধরে অন্য দিক দিয়ে লাঙ্গলটাকে আবার ঘুরায় নিয়ে গেল। আবার এক হাত দূরে যাইয়া তখন সেই জায়গায় আটকে গেল। তখন কৃষক সে অশিক্ষিত, এরকম লেখাপড়া জানা মানুষ, আগের মানুষ, আগেকারের মানুষ, লেখাপড়া নাই, জ্ঞান নাই, মূর্খ মানুষ, সরল সোজা মানুষ, কৃষক মানুষ। তখন সে কি করলো, এখান থেকে লাঙ্গলটাকে আইলের পাশে রেখে দিয়ে তারপর ওই ক্ষেতের মাঝখানে সে একটা কোদাল নিয়ে সে ওই ওই জায়গাটুকুতে যেখানে লাঙ্গলটা বেজে যাচ্ছে বারবার, আটকে যাচ্ছে বারবার, ওই ক্ষেতের মাঝখানে ওই কৃষক তখন ওই কোদাল দিয়ে আস্তে আস্তে মাটি খোঁড়া শুরু করে দিল। একা একা মাটি খুঁড়তে খুঁড়তে 1 2 3 হাত মাটির ভিতরে দেখা যায় বিশাল বড় একটা পাতিল। সেই পাতিলটা হলো পিতলের, পিতলের পাতিল। এত বড় বিশাল এক পাথরে এক এক পাতিল, পিতলের পাতিল। তখন এই পাতিলটাকে কষ্ট করে নিজে একাই ওই গর্ত থেকে উঠিয়া নিয়া ওই সে আইলের মাঝখানে রেখে দিল। আইলের মাঝখানে রেখে দিয়ে পাতিলটা দেখা যায় একটা ডাকনা দিয়ে ডাকা। ওই কৃষক তখন বলতেছে, আজারে খায়া কাম নাই, এই আমার ক্ষেতের মাঝখানে একটা আঁকা মাটা হুদাহুদি একটা পাতিল, আমার এই ক্ষেতের মাঝখানে, আমার ক্ষেতের মধ্যে আমি ফসল ফলাবো, এই ফসলগুলো দিয়ে আমি ধান পাট আর ফসলাদি ফলিয়ে বাজারে বিক্রি করে আমার জীবন আমি পরিচালনা করব। কিন্তু এই মূর্খ লোকটি, এই মগার ঘরের মগা বুঝে না যে এটা কিন্তু কোনো সাধারণ কোনো পাতিল না। ডাকনাটা যে সে এরকম, ডাকনাটা যে সে যখন আলাদা করলো, ডাকনাটাকে যখন সে সরিয়ে ফেললো, তখন তাকায়া দেখে রে এই পাতিলের ভিতরে লাল নীল রঙের, সবুজ রঙের, সাদা রঙের পাথরে ভর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর পাথর, এক একটা পাথর দেখে আলো দিয়ে ঝিলমিল দিয়ে রোশনিতে সেই পাতিলটা ভরে গেল। তার কেটটা পর্যন্ত সুন্দর দেখা যাইতেছে। এই মূর্খ লোকটি, এই সরল সোজা লোকটি তখন কারো সাথে পরামর্শ না করে, কাউকে না দেখাইয়া
ওই ডাকনা দিয়ে আবার সে এই পাতিলটাকে ডেকে দিল। ডেকে দিয়ে বলতেছে, এই আকামা আমার ক্ষেতের মাঝখানে এই পাথরের পাতিল গেলে হুদা হুদি একটা পাথরের একটা পাতিল আমার বড়া আমার সময়টা নষ্ট করলো। আমি কাজ করতাম, এখন তো বেলা শেষ হয়ে গেল। তো ঠিক আছে, পাথর দিয়ে আমি আর কি করব? এই পাথর দিয়ে একটা কাজ করা যাবে। সে কি করবে? একটা কাজ করবে, আমার ধান যখন খেতে যখন ধান পেকে যাবে, সোনালী কালার হবে ধান পেকে, তখন কাক আসে, এই ইঁদুর আসে, কবুতর আসে, ধান খেয়ে ফেলতে আসবে। তখন আমি ওই পাথরগুলি দিয়ে ঢিলা ঢিলা কাক তাড়াবো। কি তাড়াবে? কাক তাড়াবে। ওই কৃষক ওই দিনের রাত্রে সে বাসায় চলে গেল। ওই পাতিলটা যে পিতলের তৈরি, পাতিলের ভিতরে যে পাথর, সেই পাথরের মূল্য কিন্তু সে বুঝে না। আমার বন্ধুরা, এইভাবে কৃষক রাত্রি যাপন করার পরে সকাল বেলায় আবার যখন খেতে এসে হাল চাষ শুরু করে দিল। হাল চাষ শুরু করে দেওয়ার পরে দেখা গেল, তখন কয়েকদিনের মধ্যে ধানের বীজ লাগানো হলো, ধান বপন করা হইলো। আর 1 2 3 মাস পরে ধান যখন বড় হয়ে ধান যখন পেকে গেল, ওই যে সে প্ল্যান করে রেখেছিল, ধান যখন পেকে যাবে সোনালী কালার হবে, তখন উড়ে উড়ে কাক আসে। সে যখন এসে দেখে কাকেরা সব ধান খেয়ে নিতেছে, হ্যাঁ, গরু ছাগলের ধান খাইতেছে, কবুতর এসে ধান খাইতেছে। ওই ওই মূর্খ চাষা, ওই সরল সোজা মানুষ কৃষক ওই পাতিলের ঢাকনা সরাইয়া এক একটা লাল কালারের পাথর দিয়ে ছাগলকে ঢিল মারে। এই পাথরটা আর ওঠায় নিয়ে আসে না, ওটা ওখানেই পড়ে রয়ে গেছে। আরেকটা পাথর নিয়ে সে কাককে ঢিল মারে, আরেকটা পাথর নিয়ে এসে এরকম কবুতরকে ঢিল মারে। এইভাবে ঢিল দিতে 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 পাতিলের সব পাথরগুলি সে ঢিল দিয়ে ফেলে দিল। সে কারণ এই পাথরের মূল্য কিন্তু বুঝে নাই। আমার বন্ধুরা, এই পাথরগুলো যখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিল, হঠাৎ করে কি আল্লাহর মর্জি, ওই রাস্তা দিয়ে ওই ক্ষেতের আইল দিয়ে তখন একজন জহুরি সেই রাস্তা দিয়ে যাইতেছিল। ওই জহুরির সামনে দেখা গেল একটা মুক্তা পরে রয়েছে। কি পরে রয়েছে? মুক্তা পরে রয়েছে। ওই মুক্তাটা মানিকটা তখন হাতে নিয়ে জহুরি বলল, এত দামি মানিক, এই মানিকটা কার কি জানি হয়। আমাদের যুগে হইলে তো, এমন সময় আমাদের এই বর্তমান সময়, জোহরি বলতেছে এটা তো অনেক টাকার জিনিস, এটা কার হতে পারে? আল্লাহ আলা ইমানদার মানুষ, কার হতে পারে? সে আশেপাশে কেউ আছে কিনা এরকম খুঁজতেছে। আর আমাদের সময় ইমানের কি হালত রে বাবা! আজকে একটা 10 টাকার নোট পরে রয়েছে, হাত দেই না, ইমানদার হয়ে গেলাম। আরেকটু পরে যায় 100 টাকার একটা নোট পাইলাম, ধরলাম না, ইমানদার হয়ে গেলাম। আবার যখন বাজারে চলে গেলাম, গিয়ে দেখলাম একটা 500 টাকার নোট, আমি এটাও নিলাম না, ইমানদার রয়ে গেলাম। কিন্তু বাজারের মাঝে যখন চলে গেলাম, গিয়ে দেখলাম 1000 টাকার একটা করকরে নোট পরে রইল। এইবার 1000 টাকার লোভ সামলাইতে না পেরে ওই টাকার উপরে পাড়া দিয়া, পা দিয়া পাড়া দিয়া, চাপ দিয়া ধরে ডানে বামে দেখি কেউ আছে কিনা। যদি কেউ না থাকে, ওই 1000 টাকার নোট টান দিয়া নিজের পকেটে ভরে ফেলি। অর্থাৎ এটা হলো 1000 টাকার ইমান দিয়া এই ইমান বিক্রি করেছে, 1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিলাম। আজকে আমাদের সমাজে হলো এরকম 500 টাকা ইমানদার, হ্যাঁ 100 টাকা ইমানদার। আমাদের সমাজে 1000 টাকা ইমানদার, 100 টাকা দিলেও দেখবেন যে ইমান বেঁচে লাগবে, ঠিক না? প্রকৃত ইমানদার যারা গো আমার বন্ধুরা, আখাটি আল্লাহর বান্দা যারা, আল্লাহ
প্রাণ চলে যাবে রে, তবু ইমান ছাড়তে রাজি না। চল বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই জহুরি তখন ওই মানিকটা নিয়ে চিন্তা করতেছে, এত দামি মানিক, এটা কার হতে পারে, দেখি আশেপাশে কেউ আছে কিনা। কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা ক্ষেতের মধ্যে একটা বৃদ্ধ মানুষ, একজন মূর্খ চাষা, যে চাষা ওই পাথরগুলি ডিল ছুঁড়ে ছেলে দিতেছে। একটা ডিল ছুঁড়ে কাককে তাড়ায়, আরেকটা ডিল ছুঁড়ে ছাগলকে তাড়ায়, আরেকটা ডিল ছুঁড়ে কবুতরকে তাড়ায়, আরেকটা পাথরকে ডিল দিয়ে সে অন্যান্য প্রাণীকে তাড়ায়, যাতে তার ক্ষেতের মধ্যে ধান খেতে না পারে। কি জন্য? সে একমাত্র না চেনার কারণে, পাথরের মূল্য না বোঝার কারণে। কিন্তু জহুরির হাতে যখন পাথর পড়লো, সে কিন্তু ঠিকই চিনে পড়লো একটা মানি। সে ঠিকই চিনতে পারলো এটা মানি, এটার অনেক টাকা দাম। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই জহুরি তখন ওই লোকটার কাছে গিয়ে বলল, ও বাবা গো, এই যে একটা মানিক, এই মানিকটা আমি ওই রাস্তার আইলের পাশে পেয়েছি, এটা কি আপনার কিনা বলুন। ওই কৃষক তখন সরল সোজা মূর্খ কৃষক তখন বলতেছে, হ্যাঁ বাবা, এই পাথরগুলো আমার। এই দেখো, এই পাতিলটা ভরা পাথরে ভর্তি ছিল, লাল রঙের, নীল রঙের, সবুজ রঙের আর সাদা রঙের। সবগুলি পাথর দিয়ে আমি কাক তাড়াইয়া, ছাগল তাড়াইয়া, গরু তাড়াইয়া, কবুতর তাড়াইয়া সবগুলো পাথর আমি ফেলে দিয়েছি। এইগুলি দিয়ে আমার আর কি কাজ হবে, তাই একটা একটা করে সবগুলি ছড়ায় ছিটায়া পানির মধ্যে, মাটির মধ্যে, খাদের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। ওগুলো এখন খুঁজে আনতেও আমি পারবো না। এখনো পাতিলের তলা কয়েকটা রয়ে গেছে, এটিরও আর কয়েকটা কাকা লেডি তারায়া এই পাথরগুলো শেষ করে ফেলবো। আল্লাহর বান্দা জোহরি তখন বলল, ওগো বাবা, তুমি যদি অনুমতি দাও, আমি তোমার এই মানিকটার দাম দিতে চাই, তুমি কি এই মানিকটা আমার কাছে বিক্রি করবে কিনা? ওই কৃষক তখন বলল জোহরিকে, ওরে জোহরি, তুমি কি এই পাথর আমার কাছে কিনবে? কয় টাকা দিতে চাও? কয় টাকা বা দিবে, বলো কত দিবে? জোহরি এবার বলল, বাবা গো, এই মানিকটা আমি আপনাকে 50,000 টাকা দিব। চলে বলেন সুবহানাল্লাহ। একটা মানিকের দাম মাত্র বলছে 50,000 টাকা। এইবার ওই মূর্খ চাষা কৃষক তখন বলো, কি ব্যাপার, একটা পাথরের দাম মাত্র 50,000 টাকা? তখন জোহরি বলে, কেন বাবা, কম হয়ে গেল নাকি? ঠিক আছে, আপনার এই মানিকটার দাম আমি 1,00,000 টাকা দিব। এই কথা শোনার পরে মূর্খ চাষা তখন চক্ষু বড় করে মাথা ঘুরতি দিয়ে চক্কর মেরে সে জমিনের উপর পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আর যখনই বেহুশ হয়ে গেল, জহরে তখন পানি ছিটা দিয়ে তার মাথার মধ্যে হুশে ফিরে আনলো। তার যখন জ্ঞান ফিরে আসলো, বলো গো বাবা গো, আপনার যদি এই মানিকটা 1,00,000 টাকা না পুষে, আমি আরো বাড়ায় দিই। ওই কৃষক দল তখন বলতেছে, না রে বাবা না, একটা মানিকের দাম যদি 1,00,000 টাকা হয়ে থাকে রে বাবা, আমি তো এই মানিকটার মূল্য বুঝতাম না। না বোঝার কারণে এই কত শত, এই পাতিল ভর্তি আমার কত শত মানিক ছিল রে বাবা, না চিনার কারণে সকল মণিমুক্তা হীরার পাথরগুলো সবগুলি না চেনার কারণে আজকে আমি ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার পরে আজকে আমি এখন শূন্য হয়ে গেলাম। 5-10টা মানিকের দাম যদি কয়েক কোটি টাকা হয়, তাহলে পাতিল ভর্তি যে মানি মুক্তা ছিল, না জানি কত টাকার মালিক ছিলাম আমি। আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটুকু দিয়েছে, যে জীবনটুকু দিয়েছে,
এই জীবনটা যদি আজকে আপনি আপনি আমি ওই আমাদের হায়াতটুকু হলো মণিমুক্তার মতো, আমাদের হায়াতের 60-70 বছরের জিন্দিগি সময় হলো ওই মণিমুক্তার মতো রে বাবা। না চিনার কারণে, না বোঝার কারণে, সময় না সময়ের কদর না দেওয়ার কারণে বাবা, আজকে আমি সময় না বোঝার কারণে এই সময়টায় আজকে আমি খেলায় খেলায় ফেলে দিয়ে দিচ্ছি মদের আড্ডা খানায়, এই সময়টাই নষ্ট করে ফেলতেছি সিনেমার হলে, এই সময়টাই নষ্ট করে ফেলেছি আমি জুয়া খেলায়, এই সময়টাই নষ্ট করে ফেলেতেছি আমি তাস খেলায়, এই সময়টা আমি খেলায় খেলায় ফেলে দিয়েছি নদীর পাড়ে আড্ডা খানায়, এই সময়টাই আমি নষ্ট করে দিয়েছি আমি পার্কের মধ্যে গার্লফ্রেন্ডকে নিয়ে, এই সময়টাই আমি নষ্ট করে দিলাম রে বাবা কোরআন হাদিস না পড়িয়া, আল্লাহর ঘর মসজিদে না যাইয়া। জোরে বলেন ঠিক না আমার বন্ধুরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের দুনিয়াতে হায়াতের ছোট্ট জিন্দেগিটা, আমরা যে হায়াত পেলাম ওই কৃষকের মতো যদি আমরা ওই হায়াতের কদর মূল্য যদি পাথরের দাম না বুঝি রে বাবা, তাহলে আমার মতো হতভাগ্য আর দুনিয়ার জমিনে কেউ হবে না। এই জন্য বন্ধুরা আমার, আমাদের যে হায়াতের সময়টুকু আছে আল্লাহ তাআলার হুকুম ইমানের উপরে আমাদের চলা দরকার। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের যে সময়টুকু আছে, যতটুকু সময় পিছনে চলে গেল গুনাহ করার জন্য আল্লাহর কাছে তওবা করি, আর যারা ইবাদত কম বেশি করেছি বাকি জীবনটা যেন নিঃশ্বাসে নিঃশ্বাসে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করি। এই জন্য সবাই ইমান আমলের দিকে আমরা সবাই এক প্রাণে আল্লাহর কাছে চলে যাব, মসজিদে চলে যাব, নামাজ পড়বো, বাসায় কোরআন শরীফ তেলাওয়াত করব, আল্লাহকে পেয়ে যাব, জিকির আজগার করব, আল্লাহকে পেয়ে যাব, দান খয়রাত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বদাই আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।